যে যারা এখনো গান গাওয়ার সুযোগ পায় নাই তাদের জন্য বিনামূল্যে একটা হলেও গান রেকর্ডিং শিকারিয়ে ফ্রি স্টুডিওয় গান গাইতে দিবে সেটা তো ভাই আমার মনে হচ্ছে নাই কেন শিকারিয়ে কবু কাকু ফ্রি কোনো জিনিস করতে দেয় নাই। আর বড় ভাই গান দিল একটা শিকারিকে আজ তোর গায়ে হলুদ কাল তোর বিহারে, সে গানটাই শিকারিয়ে কত টাকা কামাইলো সেটা আমি বলতে পারছি না, তবে গানটাই ভাই অনেক টাকা কামাই নিয়েছে শিকারিয়ে। আর শিকারিয়ে অনেক টাকা কামাচ্ছে কিন্তু একবারও বড় ভাইয়ের নাম নিল নাই মুহে। আর শিকারি বটে একটা মস্ত বড় টাকার লোভী, টাকার জন্য শিকারিয়ে যে কোনো করতে মানে থাকে রাজি। আর শিকারিয়ে কি নাই কি করবে এই ভিডিওটাই দেখছি আমি। আর ভিডিওটাই সে লেভেলের বানাই দিব, ভিডিওটা রোস্ট। আর ভিডিওটা এমন রোস্ট ভিডিও বানাবো না, ভিডিওটা দেখলে তোমরা হয়ে যাবে সেই লেভেলের, বলবে না ভাইয়ে ভিডিও বানাচ্ছে শিকারির সঙ্গে সেই লেভেলের। তো আর বেশি ভিডিওটা বড় করছি না ভাই, ফ্রি গাইতে দিবে নাই। আর শিকারি একটা সব সময় নিজের স্বার্থে থাকে আর নিজেরই মানে ব্যাপারে থাকে, লোকের ব্যাপারে থাকে না, নিজের স্বার্থে সবসময় চলে। তো বন্ধুরা বেশি বকছি নাই, একটা ছোট্ট এন্ড্রো লাগা বড় ভাইয়ের ভিডিওটা স্টার্টিং মার। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো। ভিডিওটা যদি কেউ নতুন দেখছো ভাই তো কানে হেডফোন ঢুকায় আর ভিডিওটা দেখবি। আর বাড়ির আমনে সামনে কেউ ভিডিওটা চালাবে না, নাহলে ঘরের লোকের সঙ্গে কিন্তু গাইল খাবে। আর ভিডিওটা সেই লেভেলের আছে, বুঝতে পারছো সেই লেভেলের, মানে ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে। শিকারির নতুন স্টুডিও নিয়ে কিছু একটা গোপন কথা আর গোপন রহস্য ব্যাপার আছে, সেগুলা নিয়ে এই ভিডিওটা তুলে ধরা আছে। ভিডিওটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই টাকার লোভে স্টুডিও খুলেছে আর কিছু মানে ফেমাস হওয়ার জন্য স্টুডিও খুলেছে। আর এমন স্টুডিও খুলেছে মানে কি বলবো, আর স্টুডিওটাই মানে পুরুলিয়া ঝাড়খণ্ডের যত আছে মানে সেই লেভেলের ফেমাস গায়ক গিলান তারাকে সবকে ইনভাইট করে আর আঁকাইছে। যেমন আমার কোচে স্টুডিওটা সবাই জানে আর সবাই যারাকে মানে ওরাকে ফলো করে তারাকে যেমন সবাই ওদের ভিডিও গিলান দেখে, তবেই আমাদের পুরুলিয়ার জগৎটাই সবাই জানিবে সে শিকারি একটা নতুন স্টুডিও খুলেছে, তবে না শিকারিকে সবাই যাবে। আর শিকারি কী করছে আমি ফ্রি গান গাইতে দিব, তো আমার ভাই একটুকু মনে হচ্ছে না সেই ফ্রি গান গাইতে দিবে। আমার একটুকুই কেন মনে হচ্ছে না, দেখো তোমরাকেও একটাই কথা বলে দিছি, বড় ভাইয়ে যে একটা গান দিল, গানটা মিলিয়ন ভিউ চলে গেল, কত টাকা কামাইলো, কিন্তু বড় ভাইয়ের কোনো জায়গায় একটুকু শিকারিয়ে নাম নিল না। আর শিকারিয়ে কী করছে আমি ফ্রি গান গাইতে দিব। আর কি আরও কী করছে সে অত লোককে হাঁকানছে, চারিদিকে লোককে ওগুলা নিজের স্বার্থে শিকারিয়ে হাঁকানছে। ভাই কি বলবো, গানের গায়ক রাইটার লেখক মানে যতগুলানকে ডাকিয়েছে, বাদল পাল কুন্দন কুমার সবকে ডাকিয়েছে, তাকে নিজের স্বার্থে কি বলবো ডাকিয়েছে শিকারি নিজের স্বার্থে। একটাই কারণে বলছি আমি ডাকিয়েছে, দেখো ও নিজের মানে জিনিসটাকে সবাই যেমন জানতে পারে সেই জন্য ও নিজের স্বার্থে ডাকিয়েছে। আর শিকারিয়া সবসময় নিজের স্বার্থে চলে আর নিজের দিকটাকেও সবসময় ভাবে, ও লোকের দিকটাকে কবেও ভাবে নাই। আর আমাদের কুন্দন আছে ঝাড়খণ্ডের বটে ভাই, কিন্তু ও আমাদের পুরুলিয়ার কি বলবো যত চ্যানেল ম্যানেজার আছে, যত চ্যানেল আছে সব চ্যানেলকে ওই এখন পুরুলিয়ার জগতে টেকায় রাখছে। শিকারি কি বটে ভাই কি বলবো আর কথা, শিকারি সবসময় নিজের চ্যানেলেই গান করে, ও আর কারো চ্যানেলে গানও গাইবে নাই আর কারোর সাথে শুটিংও করবে নাই। আর সবকে একসাথে বলছে আমি নিয়ে চলি আর আমরা সবাই একসাথে ঠিক আছি। তো ভাই কি বলবো কথা, একটু বাদল পাড়ার মুখ থেকে শোনা যাক কিছু মুহের ভাষা। যাই যে পাচ্ছে বলুক, ডবল মিনিং গান, সিঙ্গেল মিনিং গান, ট্রিপল মিনিং গান, মিনিং ফিনিং দেখো না, মানে সুরকে ভালো লেগেছিল বলে মানুষ গান মানভূমের বাছে নিয়েছিল, বাদল পাল হোক আর কারো হোক, পাল হোক আর যাই হোক, কইছে মানুষ গান বাঁচেছিল। তো মানুষ তোর গান বাঁচেছিল একটা কারণেই, তুই বাদল পাল বটিস আর বটিস তুই একটা বড় হলিদাস পাল। আর সব সময় তুই নিজেকে ভাবিস আমি একটা বিশাল বড় বটি নামি লোক, আর তুই নামি লোক নইস, তোকে সবাই পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষে চিনেছে। তুই ডবল মিনিং গান করিস আর পানু গান উলান হইলো, তো ওই পানু গান গিলান তুই পুরুলিয়ার জগৎ তার পুরুলিয়া মানুষটাকে মানে মাথায় সবসময় একটা উল্টা সোচ আনতেছিলিস। আর কি বলছিস আমি পুরুলিয়ায় কইছে একটা মিনিং টিনিং দেখো না, কইছে আমার শ্যুটটা দেখে মানুষ আমাকে চয়েস করেছিল। তো তোর শ্যুট দেখে মানুষ তোকে চয়েস করে নাই, তোর ডবল মিনিং গান দেখে তোকে চয়েস করেছিল। আর একটাই কথা বলবো তোকে, তুই এখন ডবল মিনিং গান দিছিস নি আর গান জগৎটাই আর তুই উঠতে পারছিস নাই। ওই ডবল মিনিং গানে তুই ফেমাস ছিলিস, সেই জন্য পুরুলিয়ার গানের জগৎটাই তুই চলতেছিলিস। আর ডবল মিনিং গান তুই যদি ঘুরাই দিস তো পুরুলিয়ার গানের জগৎটা, পুরুলিয়ার মার্কেট তুই ঘুরাই খাবে। আর পুরুলিয়ার গানের জগৎটা তোকে ডবল মিনিং গানের জন্যই চিনে, আর ডবল মিনিং গানের জন্যই তুই পুরুলিয়ার মানুষ তোকে সব কিছু জানে। আর তুই কী করছিস আমার গলাটার জন্য পুরুলিয়ার মানুষ জানে, তো তোর গলাটার জন্য পুরুলিয়ার মানুষ আমার একটা ফাটা তাম্বা নাই জানে, এটা তোকে ডবল মিনিংয়ে চিনে সবাই। আর ডবল মিনিং গানটা তুই পুরুলিয়ার মানুষকে বেকার করতে
কি পুরুলিয়ার মানুষকে তুই একদম গুচাবার ধাঁধায় চলতেছিলিস, কইছে পুরুলিয়া একদম গাড়ি মারান যাক, আমরা ঝাড়খণ্ডবাসী ঠিক আছি। তো তোরা ঠিক থাকবে, আর আমরা মারান যাবো সেটা কখনো হতে দিব নাই, আমরা সবসময় রেডি থাকি তোরাকে ঝাড়বার জন্য। তো বাদল পাড়ারও কি বলবো ভাই, আর একটা মুয়ের কথা শোনা যাক চলো। আমরা তো যার দাগ এঁকে দিনছি ও দাগ মিটছে না, ও জ্বলতে রইবে। লক্ষণের রেখা আমরা দিয়ে নিচ্ছি, আচ্ছা আমাদের রেখা মিটবে নাই। তাদের যাই বলুক, আমাদের গান ছেলা তার ছেলা বলবে যে বাদল পাল কে ছিল। ইজি কইছে সবাই সেই গানটা গাইবে আর সবাই সেই গানে নাচ করবে। তো বাদল পালের সেই লেভেলের গান নিয়েছে, কবে কইছে কোকো কোলা ঢুকাবো, কবে হেমাল দিশটা কুটবো, আর কবে কইছে মানে নৌকা চালাবো, কবে হেই চালাবো, মানে কবে ইচিং ফাঁক, কবে হেই ফাঁক হই ফাঁক, মানে এমন এমন গান নিয়ে নিয়েছি। আর কইছে আমি এমন মানে গান নিয়েছি, আর মুহে কত সুন্দর ভাষা লিখে কইছে লক্ষণ রেখা আঁকে নিয়েছি, মানে এমন মানে দেখ বন্ধুরা এইটা একটা তোমরা বুঝার ব্যাপার আছে, দেখো তোমরা একটু বুঝো। কইছে রক্ষণ রেখা মানে কেমন এমন পানু গান নিয়েছি, আর ডবল মিনিং গান নিয়ে নিয়েছি। আর কি কইছে আমি কইছে মানে সেই লেভেলের গান নিয়ে নিয়েছি, আর কইছে দাগ এঁকে দিয়েছি। তোর মুহে এরকম ভাষা মানাই নাই, ওরকম ভাষা কইস না। পুরুলিয়ার গানের মানে পুরুলিয়ার গানের জগৎটাই তুই ডবল মিনিং গান নিয়ে কোন পুরুলিয়াটাকে আমাদের পুরুলিয়ার মানুষগুলানকে সেই লেভেলের খারাপ করতেছিলিস। তো সেই জন্য বড় ভাইয়া রোস্ট করার জন্য আর কিছু চ্যানেল ম্যানেজারে তোকে রোস্ট করার জন্য তুই পানু গান বন্ধ করলে। পানু গানেই বলা চলে ভাই, ওটা ডবল মিনিং গান নাই, পানু গান দিতেছিল, সেইটার জন্য ইয়ার বন্ধ হয়ে গেল সব কিছু, চুকুবুকু একদম বন্ধ হয়ে গেল। আর মুখ থেকে কত সুন্দর ভাষা বলছে সে, আমি লক্ষণ রেখা আঁকে দিয়েছি, সে দাগ কবও মিটবেক নাই। তো তোর দাগ কবও মিটবেক নাই, তোর দাগ এখনেই মিটে গেলছে, কেউ তোর নাম লিখছে নাই মুহে, আর তোর কেউ কোনো কিছু করছে নাই। তুই মার্কেটে সেই লেভেলের বসে যাইছিস আর কইছিস আমি দাগ আঁকে দিয়েছি, আর কত সুন্দর মুখ থেকে ভাষা বলছিস, সেটা আমরা ভালো সেরে বুঝতে পারছি। এখনো গান গাওয়ার সুযোগ পায় নাই, তাদের জন্য সত্যিকারে। বিনামূল্যে একটা হলেও গান রেকর্ডিং সত্যিকারে একদম এটা করা উচিত। দেখো ভাই, শিকারি আছে আর কুন্দন কুমার আছে আর জ্যাকসন আছে, তিন লোকে মিলাই বলছে সে যারা এখনো গান একটাও লিখতে পারে নাই তাদের জন্য কইছে গান গাওয়ার একটা হলেও গান আমি আমার স্টুডিওতে ফ্রি গান গাইতে দিব, উপর দিকে বাড়ুক আমরা চাই। তো তোরা যদি উপর দিকে বাড়তে আমরাকে সুযোগ দিস আর আমরাকে চান্স দিস, তবে তো কি বলবো আর কথা, তুমি তো বুঝতেই পারছি তুই কেমন মানুষ বটিস আর কেমন কি লোক বটিস, সেটা তো ভাই আমি বলেই দিলি আগে। আগে এসে বড় ভাইয়ের একটা এত সুন্দর গান দিল, ইয়াকে একটুকু বড় ভাইয়ের কবু নাম নিল নাই। আর নিজের সবসময় নিজের স্বার্থে থাকে, এই নিজের স্বার্থে থাকে। দেখ একটাই কারণে আমি বলছি, এই স্টুডিও নতুন একটা খুললো, সেটার কারণে এই এত লোককে ডাকিল, এত ফেমাস গায়ক গিলানকে ফেমাস সব কিছু সবকে ডাকিল, একটাই কারণে এই ডাকিয়েছে ভাই। কি বলবার কথা আমি, দেখো এই এত লোককে ডাকেছে একটাই উদ্দেশ্য আছে, এই নিজের দিকটা ভাবছে সে। যেমন আমার স্টুডিওতে এত নতুন লোক আইলো, সবাই যেমন জানতে পারে সে আমি একটা নতুন স্টুডিও খুলেছি, আমার স্টুডিওটায় লোক আসবে, আমাকে টাকা দিবে, ভিডিও শুটিং করবে, গান শুটিং করবে, শুটিং করে চলে যাবে, আমার কইবে সেই লেভেলের মানে ফায়দা হবে, মানে ইয়ার লাভেই লাভ হবে। সেই জন্যই আরও একটা কি স্টুডিও খুললো নিজের টাকা কামাবার জন্য। আর লোককে কি বলবো আর উল্টা পাল্টা বুঝাচ্ছে, আর কইছে আমি ফ্রি গান গাইতে দিব। তো আমার মনে হচ্ছে না সেই কবও ফ্রি কাকেও গান গাইতে দিবে, কবও গান গাইতে দিবে না ভাই ফ্রি। আর আমার এই মুখটাই বলছে ওটা সে মানুষ যাক ওয়ার স্টুডিওতে ফ্রি গান গাইতে দিবে, তো ওটা কবও হবে না ভাই। ওটা সবাই নিজের স্বার্থে সবাই চলে, আর টাকার জন্যেই ও খুলেছে, ওইটা বুঝতে পারছো, টাকার জন্যেই সব কিছু খুলেছে। আর এই গান গাইতে দিবে নাই, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারছি, কবও কোনো গান ফ্রি গাইতে দিবে নাই। গাইতে দিবে, স্টুডিও খুলেছে যাতে হবে, টাকা দিতে হবে, তবে গান গাইতে দিবে, ফ্রি কোনো জিনিসটা হবে নাই। আর ভিডিওটা কি বলবো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে সব কিছু, আর নাই বুঝতে পারলে তো পার্ট 2তে তোমরা সেই লেভেলের বুঝাই দিব। আজকের ভিডিওটা তখন তক্কই ছিল, ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করো, সবাই যেমন জানতে পারে। বড় ভাই একটা গান দিল, বড় ভাইয়ের একবার মুখে নাম নিল নাই, আর এই কী করছে আমি ফ্রি গান গাইতে দিব, আর ফ্রি এই করতে দিব আই করতে দিব, তো কোনো কিছুই ফ্রি করতে দিবে না, আমি ভালো ঠিক জানি। আর এই নিজের স্বার্থে সবসময় চলে, নিজের স্বার্থে চলার জন্য অত কিছু লোককে সবকে আকাঙ্ক্ষে। তোমরা ভালো সিট দেখো, আর তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, সে কি বটে কি নাই কি সকল। আর এমন কিছু লোক আছে সে ওয়ার সাপোর্টে কমেন্ট করবে, তার জন্য আমি সেই লেভেলের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। ইয়ার স্বার্থে কিছু লোক কমেন্ট করবে, আর কমেন্ট করলে তোমরা তো বুঝতেই পারছো বড় ভাইয়ের এত কিছু একটা গান দিল, সুন্দর সেই লেভেলের গান, কিন্তু একবার নাম নিল নাই। তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ তক করেছিল, ভিডিওটা ভালো লাগলে যা কিছু করার করে নেবে, বন্ধু বান্ধবদের কাছে সেই লেভেলে শেয়ার করবে। আজকের ভিডিওটা এতক্ষণ তক করেছিল।